চাকসুর নির্বাচন নিয়ে বেশ আলোচনা সমালোচনায় চলছে এবং ইতিমধ্যে আসলে চাকসুর যে মনোনয়ন ফর্ম সংগ্রহ সেটির কার্যক্রম বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে আসলে চলমান রয়েছে। আমার সাথে এই মুহূর্তে ভয়েস অফ স্টুডেন্টের যে প্যানেল তারা ঘোষণা করেছেন, তাদের মুখ্য যে সদস্যগুলো রয়েছেন তারা আমার সাথে রয়েছেন। আমরা আসলে তাদের সাথে কথা বলতে চাই। সব কিছু মিলিয়ে আসলে প্রথমে আপনার কাছে জানতে চাই, আপনার পরিচয়টি দিবেন এবং আমাদের এই যে ভয়েস অফ স্টুডেন্ট যে প্যানেলটি আমরা ঘোষণা করেছেন এটির বিশেষত্ব আসলে কি অন্যান্য সংগঠনের বা অন্যান্য প্যানেলের চেয়ে? ধন্যবাদ আপনাকে। এবং আমি প্রথমে যদি আমার প্যানেলের বিশেষত্ব বলি, তার আগে আমার পরিচয়টা দিই। আমি পলিটিক্যাল সায়েন্স বাইসি সেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেখুন, চাকসু নিয়ে অনেক আমেজ, অনেক উদ্দীপনা শিক্ষার্থীদের মধ্যে এবং দেশে। তো আমাদের যেই প্যানেলের বিশেষত্ব বলতে গেলে বিষয়টা আমরা যখন ক্যাম্পাসে জুলাই আন্দোলনের পর থেকে বিভিন্ন অ্যাক্টিভিজমে যুক্ত আছি, যারা আমাদের প্যানেলের সবাই। তো আমরা যখন দেখি যে রিসেন্ট একটা আমাদের 31 আগস্ট এবং 30 আগস্ট খুবই একটা ঘটনা ঘটে আমাদের ইউনিভার্সিটিতে। জোবরাবাসীর সাথে আমাদের একটা হয়, 2-3 জন ভাই সিভিয়ার আহত হয়। তো পরবর্তীতে আমরা যখন দেখি ক্যাম্পাসের এই জোবরাবাসীর বিরুদ্ধে যারা কর্মকাণ্ড করেছে আমাদের এগেনস্টে, তাদের যে চাওয়া আমাদের শিক্ষার্থীদের আহত হয়েছে। তো এই বিষয়গুলোতে আমরা দেখেছি যারা এখানে ক্রিয়াশীল রাজনীতি করে, ছাত্র সংগঠনগুলো, তারা ঐক্যমত্যে আসতে পারে নাই। তারা তাদের বিভিন্ন সুবিধা অনুযায়ী প্রশাসনের কাছে দাবি জানায়, যেটা আমি মনে করছি এটা পক্ষপাতিত্বমূলক আচরণ। তো সেই জায়গা থেকে এবং আমরা ক্যাম্পাসে যখন থেকে আমরা দেখতেছি কোনো ক্রিয়াশীল রাজনীতি সংগঠনগুলাই তারা আসলে শিক্ষার্থীর জন্য শিক্ষার্থী বান্ধব আসলে কাজ করে না। তো সেই জায়গা থেকে আমাদের চিন্তাভাবনা, আপনারা জানেন আমরা ক্যাম্পাসে দীর্ঘদিন যাবৎ বয়েজ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে আমরা শিক্ষার্থীর জন্য কাজ করতেছি। আমাদের শিক্ষার্থীর জন্য আবাসন সংকট থেকে শুরু করে ক্যাফেটেরিয়া, স্বাস্থ্য, সকল বিষয়ে কাজ করতেছি। তো সেই বিষয়গুলো থেকে আমরা আমাদের এই সংগঠন, যেই সংগঠনের আমরা 4-5টা ক্রাইটেরিয়া রাখছি। এর মধ্যে উল্লেখযোগ্য ক্রাইটেরিয়া আমাদের এখানকার মানুষগুলো হবে স্কিলফুল, আমাদের মানুষগুলো হবে অনেস্ট, আমাদের মানুষগুলো হবে খুবই ডিসেন্ট যারা আছে আর কি, তাদের পলিটিক্যাল কোনো ট্যাগ নাই। এই বিষয়গুলো রেখে আমরা আমাদের প্যানেলটা সাজাচ্ছি। আর আমাদের প্যানেলটাতে কেন জিএস, এজিএস বা বিফি নাই, সেই জায়গাটা থেকে যদি আপনি প্রশ্ন করেন, আমরা তো চাইলেই পারতাম। তো সেই বিষয়টা আমরা যেই জায়গায় সবচেয়ে বেশি জোর দিয়েছি, যেহেতু আমরা কাজমুখী মানুষ, ক্যাম্পাসে আমাদের কাজ নিয়ে একটা মুখরিত পরিবেশ আছে। তো সেই জায়গা থেকে আমরা যেহেতু বিফি, জিএস, এজিএস এগুলো পলিটিক্যাল, আমরা মনে করি এই পদগুলো পলিটিক্যাল। এরা আসলে শিক্ষার্থী বান্ধব কাজের সাথে সম্পৃক্ততা না থেকে বেশিরভাগ সময় তাদের দলীয় যেই ম্যান্ডেট নিয়ে এখানে আসে, সেই ম্যান্ডেট নিয়ে আসলে কাজ করে। তারা আসলে শিক্ষার্থীদের জন্য সেইভাবে নিজেকে বিলি দিতে পারে না। তো সেই উপলক্ষে আমরা আমাদের যেই সম্পাদকগুলো আছে, যেই নির্দিষ্ট প্রভিশন অনুযায়ী সেই আলোকপাত করেছি এবং সেখানে ফোকাস দিয়ে আমরা আমাদের প্যানেলটা সাজিয়েছি। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাইব, ঠিক আরেকজন সদস্য আমাদের সাথে আছেন। একটু আসলে জানাবেন যে আপনারা যদি নির্বাচিত হন সেই ক্ষেত্রে আসলে কোন কোন সমস্যাগুলো আগে আপনারা পয়েন্ট আউট করবেন এবং সেগুলো সমাধানে আসলে কাজ করবেন। ধন্যবাদ আপনাকে। আমি জসিমউদ্দিন আইয়ার মজলিস। তো আমরা বিশেষ করে আমরা শিক্ষার্থীদের যে স্বাস্থ্যের বিষয়টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম শহরের দূরত্ব প্রায় 20 কিলোমিটার মতো। তো এখানে যখন কেউ একজন অসুস্থ হয়, রাত বেরাতে যখন কেউ অসুস্থ হয়, তো দেখা যায় যে এখান থেকে মেডিকেলে নেওয়ার আগে তার ভালো কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা হয় না। তো এদিক থেকে আমরা চিন্তা করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে এখন ভোটার হিসেবে তো আমরা দেখছি প্রায় 27,000 মতো ভোটার আছে। সেই হিসেবে আমরা যদি শিক্ষক, কর্মচারী সবাই মিলে আমরা যদি হিসাব করি, প্রায় 35,000 প্লাস আমাদের এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বসবাস করে আর কি, হল আর শিক্ষকদের আবাসিকে যারা আছে ওনারা সহ। তো এদিক থেকে আমরা চিন্তা করতেছি যে শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ওনাদের যে স্বাস্থ্যের একটা গুণগত মান, সেই দিক থেকে আমরা চিন্তা করতেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে মেডিকেল সেন্টার আছে, এটার যে একটা উপযোগী যে স্বাস্থ্যের একটা ব্যবস্থা, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করার জন্য আমরা এই লক্ষ্য নিয়ে আমরা আগাই যাচ্ছি আর কি। তো ইতিমধ্যে আমাদের চট্টগ্রাম মেডিকেল সেন্টারে প্রায় 25টারও বেশি আপনার ল্যাব পরীক্ষা করা হয়। তো এখানকার যে যন্ত্রপাতিগুলো এগুলো অত বেশি আধুনিক মানের না সেকালে আমাদের বলতে গেলে। তো এই দিক থেকে আমরা চাই চট্টগ্রাম শহরে যেমন অনেক বিখ্যাত অনেক উন্নত মানের ল্যাব আছে, তো চট্টগ্রাম মেডিকেল সেন্টারকেও আমরা চাই ওইরকম একটা আধুনিক মেডিকেল সেন্টারে রূপান্তর করার জন্য। সেই দিক থেকে আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য আমরা আমাদের প্যানেল থেকে সামনে অগ্রসর হওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি।
ধন্যবাদ। এই প্যানেলে একজন নারী সদস্য আছেন, আমরা তার সাথে কথা বলবো। একটু আসলে আপনার কাছ থেকে জানতে চাই, শুরুতে আপনার পরিচয়টি বলবেন এবং একই সাথে আসলে জানতে চাইবো যে এই যে ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন, সেই দুটি নির্বাচনকে উপেক্ষা করেই এই যে চাকসু নির্বাচন, সেটি আসলে কেমন আশা করছেন, কি প্রত্যাশা আসলে আপনাদের সেই বিষয়টা? ওকে, আমি হচ্ছে মুসলামা খানম আখি, বোটানি ডিপার্টমেন্ট, মাস্টার্সে অধ্যয়নরত আছি। তো ডাকসু এবং জাকসুতে যা দেখলাম বা হচ্ছে আমি তো দূর থেকেই অবজার্ভ করছি। তো অনলাইনে যতটুকু জানা গেছে বা পরিচিতদের মাধ্যমে যতটুকু জানা গেছে আর কি, মোটামুটি ফেয়ার বলা যায়। মানে গণতান্ত্রিক একটা পরিবেশ আসতেছে বাংলাদেশে, গণতান্ত্রিক একটা পরিবেশ তো বিশ্ববিদ্যালয়গুলোতে এটার সিলসিলা মানে হয়েছে আর কি। তো আমরা চাই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে উৎসবমুখর পরিবেশে সবাই সৌহার্দ্যপূর্ণ ইয়াতে হচ্ছে ইলেকশন অংশগ্রহণ করুক। এটা হচ্ছে ক্যান্ডিডেট হিসেবে হোক বা ভোটার হিসেবে হোক, আমি চাই হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে তাদের যে পাওয়ার আছে, রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করার যে পাওয়ার, এই পাওয়ারটা যাতে শো করে। তো এই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে মানে আমি চাইবো সুষ্ঠু এবং ফেয়ার ইলেকশন যাতে হয়। সো প্রশাসনের কাছে তো এত বেশি এক্সপেক্ট করতে পারি না, কারণ আমরা বারবার হতাশ হয়েছি আসলে। তো সেই জায়গা থেকে আমি চাইবো প্রশাসন যাতে তার সর্বোচ্চ চেষ্টা করে একটা ফেয়ার ইলেকশন আমাদের উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের আরেকজনের সাথে আমরা কথা বলবো। একটু আসলে আপনার কাছ থেকে শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানাবেন এবং একই সাথে আসলে এই যে আগামীতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে চলেছে, সেক্ষেত্রে আসলে বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি শিবির যখন আসলে নির্বাচিত হয়েছে বা শিবিরের প্যানেল যখন নির্বাচিত হয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এটিও বলা হয়েছে যে সেখানে ছাত্রলীগের সদস্যরা জামাতকে ভোট দিয়েছে বা শিবিরকে ভোট দিয়েছে। তো সেক্ষেত্রে আসলে ভোট কারচুপির যে একটা অভিযোগ, সেটিও আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে এই নির্বাচনে এমন কোনো কিছু হওয়ার আশঙ্কা আছে কি না, কি বলে আপনি মনে করছেন? আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান আশিক। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের 22-23 বর্ষের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দেখেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, শুধু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা চাওয়া ছিল ছাত্র সংসদ নির্বাচন। আমরা দেখেছি বিগত বছরগুলোর সময়ে যখন আমল ছিল, তখন যেই সংগঠন ছিল, সহযোগী সংগঠন ছাত্রলীগ, দ্বারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্যাতন হতো, বিভিন্নভাবে তাদেরকে শিকার হতো। তখন যেহেতু 5ই আগস্টের পরবর্তী সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে তারা রাজনীতি তারা চায়নি, এখানে তারা চায়নি কোনো দলীয় রাজনীতির প্রভাব, চায়নি পেশি শক্তি রাজনীতির প্রভাব। তো সকলের চাওয়া ছিল ছাত্র সংসদ কার্যকর হওয়া। এই জন্য আমাদের সেই চাওয়া অনুযায়ী, আমাদের সেই পরিকল্পনা অনুযায়ী আপনারা দেখেছেন ইতিমধ্যে ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে, জাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি সাময়িক কিছু অভিযোগ উঠেছে। এখানে বলা হয়েছে নির্বাচনের ভোট নিয়ে কারচুপি হয়েছে, অনেক সময় বলা হয়েছে বিভিন্ন ছাত্রলীগের নেতৃবৃন্দ বিভিন্ন দলের সাথে ইনভলভ হয়েছে। এটা আসলে আমরা ক্যাম্পাসে তো ওইগুলো অনেক বেশি আমরা আইডেন্টিফাই বা জাস্টিফাই করতে পারিনি। তবে এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা এখন পর্যন্ত যতটুকু জানি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন তো এমন কোনো ঘটনা ঘটেনি। তবে যে এমন ঘটনা ঘটে, শিক্ষার্থীরা তাদেরকে সেটা সুন্দরভাবে এবং সাধারণ শিক্ষার্থীরা তাকে সেটাকে সুন্দরভাবে তাকে জবাব দিবে এবং সেটা প্রতিরোধ করবে। দর্শক, এই ছিল আজকের জন্যই। আগামী পর্বে হয়তো আবারও ফিরব নতুন কোনো প্রার্থীকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ টাইমসের সাথেই থাকুন। ধন্যবাদ।